জয় হিন্দ বন্ধুরা, সবাইকে নতুন বছরের স্বাগতম আমার পিকে আইটিভি চ্যানেলে। আজকে আমি যে বিষয়টা নিয়ে দেখছি যে অনেকে দাদা ফোন করছে, দাদা আপনি লাস্ট 1 মাস কিভাবে পড়েছিলেন যাতে আপনার আইটিভিতে সিলেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমি আজকে যে কথাগুলো বলবো একটু সময় লাগবে, 5-7 মিনিট হবে ভিডিওটা, তাই আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর যদি সময় না থাকে তো আগেই চলে যেতে পারেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না। বন্ধুরা, আমার লাইফে অনেক হিস্ট্রি আছে, এগুলো আমি পরে তুলে ধরবো। এখন আমি দেখাচ্ছি বা বলছি আমি যে আমি লাস্ট এসএসসি জিডি আমি কীভাবে পড়েছিলাম লাস্ট 1 মাস। বন্ধু, আমি লাস্ট 1 মাস পড়িনি। আর জানুয়ারির 31 তারিখ ছিল সিটেট পরীক্ষা, এবং তারপর মাত্র 23 তারিখ লাস্ট শিফট ছিল আমার পরীক্ষা এসএসসি জিডিতে। তো 23 দিন সময় নেয়, 22 দিন সময় পাই, কিন্তু 22 দিন সময়ের মধ্যে 2-3 দিন এদিকে গিয়েছিল ওদিকে গিয়েছিল। মনে করেন 2-3 দিন, 2 দিন তো ছিল কোন চ্যানেল পড়বো। আমি শুধু ইউটিউব পড়েছি, বইও পড়িনি, শুধু ইউটিউব। 1-2 দিন গিয়েছিল কোন ইউটিউব চ্যানেল পড়বো, এবং আরও 1-2 দিন তো কোনো কোনো কাজে গিয়েছিল। মানে নষ্ট হয়েছে, মনে করুন 2-4 দিন নষ্ট হয়ে গেছে। তো 22 থেকে 4 দিন হলো 18 দিন, 17 দিন। বন্ধুরা মনে করুন, আচ্ছা যাই হোক, মনে করুন 3 সপ্তাহ, 2-3 সপ্তাহ। তো আপনাদের কাছে এখনও সময় আছে প্রায় 1 মাস। যেহেতু ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে পরীক্ষা, তো জানুয়ারি আজকে 7 তারিখ, প্রায় 1 মাস ধরে নিন আপনার কাছে সময় আছে। আপনি কি করতে পারেন বা কিভাবে পড়লে আপনি এই এসএসসি জিডিতে যে কোনোভাবে একটা পোস্ট হাতে নিয়ে নিয়ে বেরোতে পারেন। বন্ধুরা, চাকরি এমন একটা জিনিস, যখন পাবেন তখন সেটার মূল্য বুঝবেন, যখন পাবেন না, যখন নাই আপনার কাছে, সেটার মূল্য কেউ জানেন না। আমি বন্ধুরা, আমি যেভাবে পড়েছিলাম, আমি দিন রাত পড়েছিলাম। তো বলবেন দিন রাত কীভাবে? বন্ধুরা, দিন রাত আমি পড়েছিলাম, শুধু ইউটিউবে পড়েছিলাম। আমি মাঠে গরু চড়াতে যেতাম, সে সময় পড়তাম, শুধু ভিডিও পড়েছি। আর সকাল বিকাল খাতা কলমে রিজনিং ম্যাথস পড়েছি, আর একটু একটু জিকে পড়েছি। বাট জিকে তো আমার সময়ও ছিল না, আর জিকে সময় দেয়নি, তার জন্য আমি মার্কও পাইনি। আর এখন আপনি কিভাবে পড়বেন এটাই বলবো। আপনি একটা রুটিন বানান, আর ধৈর্য সহকারে দিন রাতকে এক করুন। শুধু খাওয়া দাওয়া, আড্ডা মারা, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, এগুলা ছেড়ে দিয়ে এক নজরে বসুন যে না, আমার এই বছর একটা চাকরি লাগবেই। কাট অফ যতই হাই যাক, চাকরি এই বছর আমার একটা লাগবেই। কিভাবে? আমি পড়ছিলাম বন্ধুরা, সকালে আমি ম্যাথস করেছিলাম 2-3 ঘন্টা, এবং দুপুরে যখন মাঠে যেতাম গরু চড়াতাম, সে সময় আমার ইউটিউবে, শুধু ইউটিউব পড়েছি, কিন্তু ম্যাথস রিজনিং তো খাতা কলম লাগে, তো তাই সকাল বিকাল, সকাল ম্যাথস বিকাল রিজনিং করেছি। আর দুপুরবেলা পুরোটাই আমি হিন্দি দেখতাম ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব থেকেও করা যায়। আপনারা বই যদি থাকে, বইয়ের সঙ্গে খাতা কলমে একটা অঙ্ককে বারবার করুন, তখন স্মার্ট হবে, স্পিড হবে আপনার অঙ্কতে। যখন স্পিড আসবে তখনই আপনার এই পরীক্ষাতে গিয়ে সময় বাঁচাতে পারবে। তখন যদি বলে না আরও 1 মাস আছে, আমি পারবো না, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। যার ইচ্ছা যার আছে, তার এই সময়ই যথেষ্ট। ইচ্ছা শক্তি থাকতে হবে। তো বন্ধুরা, এটাই বলবো, আপনাদের যদি ইচ্ছা শক্তি যদি থাকে, এখন বসুন, আর সময় নষ্ট করবেন না। যেটা গিয়েছে ভালোর জন্যই গিয়েছে। কারণ আমিও সিটেট 2বার পাস করেছি, আসাম টেট পাস করেছি, চাকরি পাই নাই। কারণ যদি পেয়ে যেতাম, আজকে এসএসসি জিডিতে সিলেকশন আমার হতো না, হয়তো আসামের ভিতরেই আমি কাটিয়ে নিতাম আমার দিনটা। কিন্তু আজকে অল ইন্ডিয়া সার্ভিস, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, যে চীন বর্ডার রয়েছে, পুরো চীন বর্ডারে আমি ঘোরাতে পারবো। সঙ্গে তো রয়েছে অনেক ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু সেগুলো আগে জানতাম না। আর যদি বা আসলে যার যেদিন যেটা হওয়ার, এটা হবেই, কিন্তু ভাগ্য তো আছে, সবার ভাগ্য ভালো আছে, ভাগ্য সবার ভালো, কিন্তু কর্মটা যদি ভাগ্য থেকে কম হয়ে যায়, তখন
সেই ভাগ্যর সঙ্গে কর্ম প্লাস হয়ে 100% হয় না। তো আপনার যদি ভাগ্য যদি 50% থাকে, আপনার কর্মটাকে 80% করুন। কারণ ভাগ্যটাকে কর্ম যদি 80% বেশি নিয়ে যান, তো আপনার তখন ভাগ্য কর্ম যোগ হয়ে দেখবেন 100% প্লাস হয়ে যাবে। তখনই আপনার উপরওয়ালা বা ভগবান বলুন আর উপরওয়ালা বলুন সবাই আপনাদেরকে নজর দেবে। কারণ আমিও সেইভাবে, আমি ফিজিক্যালি খুব ডাউন ছিলাম, তো ফিজিক্যালি এমনভাবে করলাম যেটা ভগবানের দিতে বাধ্য। কারণ কর্ম অনেক কষ্ট করছি এই ফিজিক্যালের জন্য। তো বন্ধুরা, যদি বলি এসএসসি জিডিতে যদি চাকরি নিতেই হয়, সকালে ঘুম থেকে রাত 3টার সময় উঠুন। রাত 3টার সময় উঠে আপনি পড়াতে বসুন। সকালে জিকে দেখুন বা হিন্দি দেখুন। ভোরে যেইমাত্র 6টা বেজেছে, প্রকাশ হয়ে গিয়েছে, ম্যাথস পড়ুন। 9টা বেজেছে, রিজনিং পড়ুন। আবার খাওয়া দাওয়া করুন। দুপুরের শুধু একটা অন্ধকার অন্ধকার ঘরে বা অন্ধকার বলতে একটা আটক ঘরে, খোলামেলা জায়গা নয়, আটক ঘরে পড়ুন। যাদের আটক ঘর নেই, মানে একটা রুম নেই, তারা মাঠে চলে যান। খোলামেলা মাঠে, জঙ্গলে ভালো হবে। কেন ভালো হবে? কেউ ডিস্টার্ব দেবে না। আমার তো রুম ছিল আলাদা, তো আমি দরজা লাগিয়ে রাখতাম। আর আপনাদের যদি দরজা না থাকে, তো একটা গাছতলায় গিয়ে যান, যে জায়গাতে মানুষ কেউ যায় না, মানুষ চলাচল করে না, সেই জায়গাতে যান। মোবাইল নিয়ে, খাতা কলম নিয়ে সেই জায়গাতে যান, যাতে তোমাকে কেউ দেখে না, তোমাকে কেউ ডিস্টার্ব করে না। জল একটু নিয়ে যান, একটু বিস্কিট নিয়ে যান, প্রয়োজনে আসবে। যখন দেখবে আমার সময় হয়েছে, খাওয়ার সময় হয়েছে, তখন আসবে। এইভাবে জিদ নিতে হবে। আপনার যদি একটা কিচ্ছু মানে আপনার যদি কিচ্ছু লাগে, দেখেন বন্ধুরা, কোম্পানি যে বড় বড় টাওয়ার যেগুলো লাগায় অনেক উঁচু, আমরা যখন চেয়ে দেখি যে অনেক উঁচু, আমরা উঠতে কিন্তু ভয় পাই। কিন্তু যারা উঠছে তারা কিন্তু এই সিস্টেমেটিকভাবে উঠছে, খোলামেলা জায়গাতেই বা একটু খোলা জায়গাতেই উঁচু করে টাওয়ারটা বসিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখেন, মানে একটু 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 একটা একটা করে জুড়ে দিয়ে দিয়ে হয়েছে। সবদিন সেইভাবে বড় বড় বিল্ডিং এই একটু একটু করে জুড়ে দিয়েই হয়েছে। কিন্তু তারা যদি তোর কথা শুনতো যে তোর দ্বারা তো হবে না, অনেকে বলছে আমাকে তোর দ্বারা আর চাকরি হবে না, আর চাকরি হবে না তোর দ্বারাতে, মানে অনেকেই বলতো। নিজের কে বলতে পারবে, মা বাবাও বলবে। যখন 2-3বার 5বার ফেইলার হবে, 5বার 10বার যখন ফেইলার হয়েছে আমি, আমার মা বাবাও বলেছে যে তোর দ্বারা আর কিছু হবে না। তো বন্ধু এটাই বলবো, সকালে 3টার সময় উঠুন। 3টার সময় উঠে নিরলে বসুন, মনে মনে পড়ুন, জুড়ে নয়। কারণ এখন জুড়ে পড়ার সময় না, জুড়ে পড়লে শুধু উপরে দিয়ে যাবে। কারণ মনে মনে আস্তে আস্তে মনে মনে পড়ুন, আস্তে আস্তে পড়ুন, ভিডিও দেখুন, হিন্দি এবং জিকে সকালে পড়ুন, রাত রাত প্রকাশ হওয়ার আগে। সূর্য ওঠার পরে ম্যাথস এবং রিজনিং। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করুন, একটু শুয়ে নিন, ঘুমান আধা ঘন্টা 1 ঘন্টা এবং রাত্রে ঠিক আবার সন্ধ্যাবেলার আগে যদি কোনো কাজ থাকে তো করুন। আর যদি কাজ যদি না থাকে, তাহলে আবার বসে পড়ুন। কী পড়বে? ম্যাথস পড়বে, রিজনিং পড়বে এবং রাত্রে আবার এই জিকে এবং হিন্দি। তো 2বার পড়া হতে যাচ্ছে। আর সারা দিনটাকেই, মানে পুরো দিন, রাত 9টা 10টা বাজান, তো পুরো দিনটাকে কাজে লাগান। আর এইভাবে যখন কাজে লাগাবে, তখন দেখবি আপনার স্পিড আসবে। স্পিড আসা হলেই যখন এক্সামে যাবে, এক্সামে আপনার কম্পিউটারের সময় তো তাড়াতাড়ি চলে যায়। তো তাই এই সময়টাকে আপনার যখন স্পিড, মানে আপনি দেখবেন আপনার কমন কোয়েশ্চন আছে, কিন্তু আপনি কোয়েশ্চন কমন, কিন্তু আপনার এই সময়ের জন্য পারছেন না। একটা প্রশ্ন করতে আপনার 3 মিনিট সময় যাচ্ছে ম্যাথসে, রিজনিংয়ে, তখন আপনি সময়কে লস করবেন। তাই আপনি যদি হিন্দি বা জিকে আপনার যদি মানে সময় একটু কমও দেন, অসুবিধা নেই। কিন্তু ম্যাথস রিজনিং একটা অঙ্ককে বারে বার, অন্তত 5বার করুন। আপনি পারেন অঙ্কটা, তারপরেও 5বার করুন। কেন করবে? যে জায়গাতে আপনার 3 মিনিট লাগতো, সে জায়গা আপনার 1.5 মিনিট আসবে। যে জায়গায় আপনার 1.5 মিনিট লাগতো, 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগতো, 45 সেকেন্ডে করে নেবে। কারণ ওই যে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত চকচকা হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আর আমিও লাস্ট এভাবেই পড়তাম, সকাল দুপুর সন্ধে এই 3 বেলাই পড়তাম।
রাত্রেও পড়তাম আর রাত শুধু ঘুমাতাম, অন্য কিছু আর ঘরেও আমাকে চান্স দিয়েছে যে না তোমার কোনো কাজ করতে হবে না, শুধু মাঠে একটু একটু যেতাম, সপ্তাহে 2-3 দিন যেতাম। আহ, যেমন আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আলু ক্ষেত রয়েছে, তো বাবা আলু নিয়ে বাজারে যেত, সেই সঙ্গে আমার গরুটা আনতে হতো। তো গরু গরু আমাদের ছিল 5-6, তো সেইগুলো আমার আনতে হতো। তো রাত দুপুর 3টার সময় বা 2:30টার সময় যেতাম, গিয়ে গরুগুলোকে একটু মাঠে চড়াতাম, ঘাস খেত, আর আমি এদিকে ভিডিও চালিয়ে আমি দেখতাম। তো এটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি ভিডিও চালাই কীভাবে কোন কোন জায়গাতে পড়েছিলাম, কীভাবে পড়েছিলাম, কখন কোথায় বসেছিলাম। তো এটাই বন্ধুরা। আর লাস্ট 1 মাস সময় দিন এমনভাবে যাতে একটা পোস্ট আপনার থাকে। তো আজকে এখানে রইল, ধন্যবাদ, আবারও দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।